আমার সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আমার সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় মারা করো তালি নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আমার সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। এগো সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। 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 আমার সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আমার সুরধনির কিনারায় সোনা নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর কপালে ছাহে গো রাজার পালক, সুন্দর কপালে সুন্দর তিলক গো, সুন্দর কপালে সুন্দর তিলক গো। আস্তে আস্তে আস্তে। ওমা এখানে আজ কি বলছে? বলছে গৌর হরির সুন্দর কপালে সুন্দর একটা তিলক। আর কি আছে মা? আর কি আছে? বলছে সুন্দর এখন রমাবলী রায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। এই আমার সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর নয়নে ছাহে গো রাজার পানে গো, সুন্দর নয়নে চাহে গো রাজার পানে গো। সুন্দর নয়নে ছাহে গো রাজার পানে গো, সুন্দর নয়নে চাই গোরার পানে গো। আস্তে আস্তে। ওমা আমার গৌর সুন্দরের এত সুন্দর দেখতে যে যে একবার দেখে সে কিন্তু আর নয়ন ফেরাতে পারে না। আর শুধু তাই নয়, গৌর সুন্দর তার সুন্দর নয়ন দিয়ে যদি কারোর পানে একবার চাই তাহলে তার অবস্থা কেমন হয়? বলছে তার দেহ থুইয়া, তার দেহ থুইয়া মনটা লইয়া যায় নগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। আমার সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আমার সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আমার সুরধনির কিনারায় উলুধ্বনি উলুধ্বনি দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়।
আমার সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরা আমার সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরা আমার সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গ দেখুন মা, আজ আমার গৌর সুন্দর নদিয়ার পূর্ব পার্শ্ব দিয়ে প্রবাহিত পূর্ণ সলিলা সুরধ্বনির তীর ধরে চলেছে তার পারিষদগণকে সঙ্গে নিয়ে। আজ সুরধ্বনি গঙ্গাকে দেখে আজ গৌরহরির সেই পূরবের কথা অর্থাৎ বৃন্দাবন লীলার কথা মনে পড়েছে। অর্থাৎ বৃন্দাবনে তিনি কেমন ভাবে লীলা করেছিলেন আজ সেই কথা গৌরহরির মনে পড়েছে। আচ্ছা মা, আমাদের এই গৌরহরি কে মা? এ কথা তো সকলেই জানি, তাই না মা? আমাদের এই গৌরহরি হলেন সেই গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণ, যিনি রায় স্বরূপে এসেছেন, যিনি রায় কারু মিলিত বিগ্রহ, যিনি রাধাকান্ত রূপ ধারণ করে আজ এই নদিয়ার মাটিতে এসেছেন, তাই না মা? তাই আজ গৌর সুন্দর যখন সুরধ্বনির তীর ধরে চলেছে তখন সুরধ্বনিকে আজ মহাপ্রভু কি মনে করলেন? যমুনা মনে করেছে। তাই আজ সুরধ্বনির কাছে গিয়ে বলছে, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ওদের বিশাল তটে রূপের হাটে, বিশাল তটে রূপের হাটে, বিশাল তটে রূপের হাটে, বিশাল তটে রূপের হাটে, বিখ্যাত নীলকান্ত মণি। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। কোথা চারু চন্দ্রাবলী কোথা বাসে জলকেলি, কোথা চারু চন্দ্রাবলী, কোথা বাসে জলকেলি, রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, বামে লয়ে বিনোদিনী।
পূর্ণ সলীলা সুরধ্বনিকে আমার গৌর সুন্দর যমুনা মনে করেছেন। তাই আজ যমুনাকে, আজ সুরধ্বনিকে দেখে যমুনা যমুনা করছে। আর শুধু তাই নয়, যমুনার ভেবেছে বলে আজ সুরধ্বনির পাশে যেই ফুলবৃক্ষ ছিল, আজ তাদেরকে মনে মনে ভাবেছে, গৌর সুন্দর মনে মনে ভাবেছে আর বলছে, আমি তো যমুনা দর্শন করলাম, কিন্তু এখানে তো কোনো ফুলবৃক্ষ দেখতে পাচ্ছি না। তাই সুরধ্বনির পাশে যেই বৃক্ষগুলি দেখতে পেয়েছে, যেই বৃক্ষগুলি ছিল, আজ সেই বৃক্ষগুলিকে বলছে, ফুলবন হেরে বৃন্দা বনের সমান, ফুলবন হেরি বৃন্দা বনের সমান, ফুলবন হেরে বৃন্দা বনের সমান, ফুলবন হেরি বৃন্দা বনের সমান, সহচর গণ গোপী করে অনুমান, সহচরগণ গোপী করে অনুমান, সহচর গণ গোপী করে অনুমান, সহচরগণ গোপী করে অনুমান। কিভাবে এরাই হলো সেই গোপী, এরাই হলো সেই গোপী, এরাই হলো সেই গোপী, এরাই হলো সেই গোপী, সহচরের হেরি ভাবে এরাই হলো সেই গোপী, সহচর হেরি ভাবে এরাই হলো সেই গোপী, সহচর হেরি ভাবে এরাই হলো সেই গোপী, সহচর হেরি ভাবে যাদের নিয়ে রাসবিহারী, সহচর হেরি ভাবে যাদের নিয়ে রসবিহারে, সহচর হেরি ভাবে যাদের নিয়ে রসবিহারে, সহচর হেরি ভাবে তাই গৌর কৃষ্ণ সহচর হেরি ভাবে যাদের নিয়ে রসবিহারে, সহচর হেরি ভাবে যাদের নিয়ে রসবিহারে, সহচর এরাই হলো সেই গোপী, এরাই হলো সেই গোপী, এরাই হলো সেই গোপী। দেখুন মা, আজ মহাপ্রভু কি মনে করছে, আজ যে বৃক্ষগুলো সুরধ্বনি গঙ্গার পাশে ছিল, আজ ভাবছে এরাই হলো ফুলবন অর্থাৎ বৃন্দাবন। আর মহাপ্রভুর পারিষদগণ অর্থাৎ কারা, স্বরূপ দামোদর রায় রামানন্দ সেন শিবানন্দ দামোদর গোবিন্দ ঘোষ, আজ এদেরকে দেখে বাসুদেব ঘোষ, আজ এদেরকে দেখে অর্থাৎ এই পারিষদগণকে দেখে মহাপ্রভু আজ মনে করছেন সেই গোপিনী, সেই বৃন্দাবনের গোপিনী, যাদের সঙ্গে মহাপ্রভু বৃন্দাবনে কৃষ্ণ অবতারে লীলা করেছিলেন। আজ ভাবছে সেই গোপিনী। তাই আজ পারিষদগণের দিকে তাকিয়ে মহাপ্রভুর সেই পূরবের কথা মনে পড়েছে। তাই ব্রজ কিশোর ভাবে বিভাবিত আজ আমার গৌর সুন্দর কি করছেন, বলছে, খোলো কলো তালো গোড়া সুমেলু করিয়া, হলো তালে গোড়া সুমেলু করিয়া, খোলো করো তালো গোড়া সুমেলু করিয়া, খোলো তোর তালে গোড়া সুমেল করিয়া, তাহার মাঝে নাচে দেখো জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে দেখো জয় জয় দিয়া, আর তাহার মাঝে নাচে দেখো জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে দেখো জয় জয় দিয়া, বলে বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বলে বাজে খোল বাজে খোল, বাজে খোল কি হলো? বাজে খোল, কি হলো? আরে না 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 না, আমি এই খোলকে যে বলিনি। আরে যাচ্ছ কোথায়, এখনো যে গান শেষ হয়নি, বসো বসো বুঝিয়ে বলছি। এই খোলকে যে আমি বলিনি। আচ্ছা বসো বসো, আমি বুঝিয়ে বলছি। ও মা, এই যে খোল, এই খোলের আর এক নাম কি মা? মৃদঙ্গ, তাই না? মৃদ মানে মাটি, আর অঙ্গ মাটির অঙ্গ, তাই কি মৃদঙ্গ বলা হচ্ছে। আজ মা বৈষ্ণব কবি কি বললেন?
বাজে খোল বাজে খোল। আজ কিন্তু তিনি এই খোলকের কথা বলেনি মা। কোন খোলের কথা বলেছে জানো মা? আচ্ছা মা, আপনারা তো এই হরিবাসরে এসেছেন ভগবানের সেই রাসলীলা আস্বাদন করবেন বলে। তা মা, ভগবানের রাসলীলা আস্বাদন করতে এসেছেন, হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করতে এসেছেন, তা আপনারা খোল করতালে নিয়ে বসেছেন। ভগবানের কাছে এলে, ভগবানের নাম শুনতে এলে তো খোল করতালে নিয়ে বসতে হয়। সকলের কাছে খোল করতাল আছে? আছে মা? কই দেখান দেখি। কর, এটা কি করতাল, তাই তো? এই কর আর এই তাল, এটাকেই হচ্ছে করতাল বলা হয়। তাহলে মা খোল কোথায়? আপনাদের খোল কোথায়? হ্যাঁ, এই হলো হৃদয় খোল। আজ বৈষ্ণব কবি এই হৃদয় খোলের কথা উল্লেখ করলেন। আর এই খোল কিন্তু মা বাজে, কখনো বাজে মা? যখন আমরা কোনো ভাগবতীয় অনুষ্ঠানে যাই, হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করতে যাই, তখন আমরা সেই নামে বিভোর হয়ে মুখে কি বলি? হরি বল হরি বল বলি, তাই না মা? আর যখনই আমরা হরি বল বলি, তখনই কিন্তু আমাদের এই হৃদয় খোল বেজে ওঠে। আজ কিন্তু বৈষ্ণব কবি এই হৃদয় খোলের কথা বলেছেন, এই খোলের কথা না। তাহলে মা, বাজে খোল বাজে খোল, এখানে তিনি দুবার বাজে কেন বললেন? বাজে শব্দের দুটি অর্থ তিনি ব্যবহার করেছেন। একটা বাজে মানে বাজনা, আর আরেকটা বাজে মানে কি মা? খারাপ। আর আমাদের এই হৃদয় খোল কখন খারাপ হয়? যখন আমরা হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করি না, হরি নামামৃত সুধা পান করে আমরা নিজেদের দেহটাকে শীতল করি না, তখনই কিন্তু আমাদের এই হৃদয় খোল বাজে হয়। তাই তো মা, আজ এই মৃদঙ্গ বেজে আমাদেরকে সাবধান করে দিচ্ছে মা। তাই তো আজ বলছে, সময় থাকতে হরি ভজ, হরি হলো সার, হরি বিনা এ জীবনে গতি নাহিয়া। হরি বল। সময় থাকতে হরি ভজ মা, কারণ সময় পার হয়ে গেলে আর কোনো লাভ নেই। শাস্ত্রে বলছে, বাল্যে তো খেলিল সদা সঙ্গী গণশনে। শুধু তাই নয়, শাস্ত্রে উল্লেখ করছে, ভূমিষ্ঠ হইতে মায়া জ্ঞান হরি নিল, প্রবল জঠর স্মৃতি অন্তর হইল। তারপর কি হলো মা? বাল্যে তো খেলিল সদা সঙ্গী গণশনে, কাটালি কৌশর কাল পুস্তক পঠনে। তারপর আমাদের পৌরকাল এলো। সেই পৌরকালে আমরা কি হয় মা? সংসার বন্ধনে আবদ্ধ হই। তারপর কি আসে মা? ক্রমে বক্ষে বদ্ধমূল হলো পাপশেল, এই এলো বার্ধক্য, এই অতীব ভীষণ। শুভ্র কেশ লোলো চর্ম, কঠোরে নয়ন। আজ এখানে এই কথাই উল্লেখ করেছে মা, যে যখন আমরা মায়ের গর্ভের মধ্যে থাকি, তখন আমরা ভগবানের কাছে একটা জিনিসই চাই, হে ভগবান, একবার শুধু এই পৃথিবীর বুকে আমাদেরকে নিয়ে এসো ভগবান। তারপর ভূমিষ্ঠ হয়ে সারাটি জীবনে তোমার ভজনা করব ভগবান, তোমার সাধনা, তোমার সেবায় মগ্ন থাকব। কিন্তু মা, যখন আমরা ভূমিষ্ঠ হয়ে যাই, এই পৃথিবীর আলো দেখি, তখন কি আমাদের সেই কথা মনে থাকে? থাকে না। আমরা সেই সকল কথা ভুলে যাই। শুধু কি তাই, তারপর কি হয় মা?
বলছে বাল্যতে খেলিল সদা সঙ্গী গণসনে। যখন আমাদের বাল্যকাল উপস্থিত হয় তখন আমরা সঙ্গীদের সঙ্গে খেলতে খেলতেই জীবনটাকে কাটিয়ে দিই। তারপর কাটালে কৈশোরকাল পুস্তক পঠনে, কৈশোরকালটা আমাদের পড়াশোনার মধ্যে কেটে যায়। তারপর কি আসে মা? সংসার বন্ধন আসে। এই সংসার বন্ধনে পড়ে এই সংসারের চিন্তা করতে করতে আমরা পৌরকালটা কাটিয়ে ফেলি। তখন সংসারের চিন্তনের মধ্যে পড়ে ভগবানের সাধন ভজনা করতেই ভুলে যায়। অবশেষে কি আসে মা? বার্ধক্য আসে। যেই সময় আমাদের চুল পেকে যায়, দাঁত নড়ে, লোম আমাদের গায়ের ত্বক আলগা হয়ে যায়, চোখে আর আমরা দেখতে পাই না, তখন আমাদের মনে পড়ে ভগবানের কথা। তখন আমরা ভগবানকে ডাকি, হে ভগবান একবার আমাদেরকে উদ্ধার করে নাও, ভগবান একবার উদ্ধার করে নাও। কিন্তু মা, সময় থাকতে আমরা কেউ ভগবানকে ডাকি না। তাই তো বলছে মা, সময় থাকতে ভগবানকে ডাকো, কারণ যদি সময় ফুরিয়ে যায় একবার, তখন আর ডেকে লাভ হবে না। তাই মা, তাই সকলে মিলে আমরা একসাথে বলবো, হরি নাম একবার বলো না, বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, বলো না, এই হরি নাম জপয় অভিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় অভিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, বলো না, এই হরি নাম জপয় অভিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কিন্তু বাহু তুলতে হবে তো। কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় অভিরাম, এই হরি নাম জপয় অভিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় অভিরাম, এই নাম জীবনের সাধনা। হরিবল হরিবল, দুটি বাহু তুলে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। আর পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে আস্তে আস্তে যাবে। আস্তে। এখানে কি বলছে মা? পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। মা, আচ্ছা এই কথা কেন বললেন? দেখবেন মা, আজ আমরা এখানে আছি, কাল কিন্তু নাই থাকতে পারি। কাল কারণ নিঃশ্বাসকে দিয়ে বিশ্বাস নেই, এই আছি এই নেই। তাই আমার করে আমরা যা কিছু আঁকড়ে থাকি তা কিন্তু কিছুই আমার হয় না মা। যখন
আমরা মারা যাই তখন কিন্তু কোনো কিছুই আমাদের সঙ্গে যায় না, যায় কি মা? যায় কি? যায় না। তাই তো আজ বলছে পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, আর বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নাম একবার বলো না, উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় অভিরাম, এই হরি নাম জপয় অভিরাম, এই নাম জীবনের সাধনা। একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় অভিরাম, এই নাম জীবনের সাধনা। হরি বলো ভাই, হরি বিনা ছাড়া গতি নাই। হরি বলো ভাই, হরি নাম ছাড়া কিছু না। আর হরি বলো ভাই, হরি বিনা ছাড়া গতি নাই। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি না। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, আর বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় অভিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় অভিরাম, এই নাম জীবনের সাধনা, এই হরি নাম জপয় অভিরাম, তাই এই নাম গৌর কৃষ্ণ জীবনের সাধনা, এই হরি নাম জপয় অভিরাম, এই নাম জীবনের সাধনা। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ মৃদঙ্গ বেজে আমাদেরকে সাবধান করে দিয়ে বলছে এই জগতের মায়া মোহ কামনা বাসনা এই সব কিছুকে পরিত্যাগ করে তোমরা সব হরি ভজন করো, হরির চরণে শরণ নাও। আর এদিকে করতাল বেজে কি বলছে? বলছে করতাল 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 করতাল, তোমরা গোল করো না, করতাল করতাল তোমরা গোল করো না, করতাল করতাল, ভজনের বেলা বয়ে গেল, করতাল করতাল ভজনের বেলা বয়ে যাও, ভজনের বেলা বয়ে গেল, করতাল করতাল, ভজনের বেলা বয়ে গেল, করতাল করতাল, ভজনের বেলা বয়ে গেল, করতাল বয়ে গেল, করতাল করতাল, বাজার বাজার বয়ে গেল, করতাল করতাল, করতাল করতাল করতাল, করতাল করতাল করতাল। আজমা করতালে বেজে কি বলছে? বলছে তোমরা কেউ গোল করো না, তোমরা সবাই তাল করো। অর্থাৎ হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার বাবারা, আজ আপনারা এই হরিবাসরে এসেছেন, নিজেদের মন প্রাণ বুদ্ধি ঐক্য করে একসাথে বসে হরিনাম সংকীর্তন আস্বাদন করছেন। তাই আপনাদের মতন ভক্তবৃন্দের সঙ্গ পেয়ে আজ আমি নিজেকে ধন্য মনে করছি মা। তাই আজ আপনাদেরকে এটাই বলবো, আজ আপনারা এই হরিবাসরে কেউ গোল করো না, সবাই
তাল করো, অর্থাৎ ভগবানের নাম আস্বাদন করতে এসেছেন, সেই নামে বিবার হয়ে আজ সবাই তাল করো। মাগো, আজ তো এখানে খোল করতাল বেজে এই কথাগুলো আমাদেরকে বলছে, আর ওইকে মহাপ্রভু আমার কি করছেন বলছে, খোল করতাল গোরা সুমেল করিয়া, 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 তাহার মাঝে নাচে দেখো জয় জয় দিয়া, তার মাঝে নাচে দেখো জয় জয় দিয়া, আর তাহার মাঝে নাচে দেখো জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে দেখো জয় জয় দিয়া, আমার গৌর হরি নাচিছে, গৌর হরি নাচিছে, আমার গৌর হরি নাচিছে, আমার গৌর হরি নাচিছে, সুললিত ভুজ যুগ গৌর হরি নাচিছে, সুললিত ভুজ যুগ গৌর হরি নাচিছে, আরে হেমদণ্ড বাহু তুলে গৌর হরি নাচিছে, হেমদণ্ড বাহু তুলে গৌর হরি নাচিছে, আরে হেমদণ্ড বাহু তুলে গৌর হরি নাচিছে, আরে হেমদণ্ড বাহু ওই তুলে শ্রীরাসমণ্ডল মাঝে, হেমদণ্ড বাহু তুলে, শিবজমণ্ডল 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 মাঝে, হেমদণ্ড বাহু তুলে, শিব গৌর নাচিছে, গৌর হরি নাচিছে, গৌর হরি নাচিছে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ আমার গৌর সুন্দর খোল করতালের সঙ্গে নৃত্য করছেন, আর গৌর হরির এই নৃত্য দেখে তার ভক্তরা কিন্তু আর থাকতে পাচ্ছে না, তার পারিষদগণ আর থাকতে পাচ্ছে না, আজ তারাও নৃত্য করছে। তার 5 জন ভক্ত, তাদেরকে পঞ্চতত্ত্ব বলা হয়, আজ তারাও গৌর হরির সঙ্গে সঙ্গে মা নৃত্য করছে। আজ গৌর হরির এই নৃত্য দেখে প্রথমে কে নৃত্য করছে? প্রথমে আমরা বলছে আমার নিতাই নাচে পাছে পাছে, নিতাই নাচে পাছে আমার পাছে, নিতাই নাচে পাছে পাছে, নিতাই নাচে পাছে পাছে, গৌর হরির ভাব দেখে নিতাই নাচে পাছে পাছে, গৌর হরির ভাব দেখে নিতাই নাচে পাছে পাছে, ভাব দেখে নিতাই নাচে পাছে পাছে, হেমদণ্ড বাহু তুলে নিতাই নাচে পাছে পাছে, হেমদণ্ড বাহু তুলে নিতাই নাচে পাছে পাছে, শ্রীবাস অঙ্গনের মাঝে নিতাই নাচে কাছে কাছে, শিবাসমণ্ডল মাঝে নিতাই নাচে পাছে পাছে। ও মা, এখানে কি বলছে মা? নিতাই নাচে পাছে পাছে। ও মা, আজ নিত্যানন্দ মহাপ্রভু গৌর হরির পিছনে পিছনে কেন নৃত্য করছেন? তিনি তো চাইলেই গৌর হরির সামনে নৃত্য করতে পারতেন, আবার তিনি চাইলেই গৌর হরির পাশে নৃত্য করতে পারতেন, কিন্তু না, তিনি সর্বদাই গৌর হরির পিছনে পিছনে নৃত্য করেন। কেন? এরও কিন্তু একটি কারণ আছে। সেই কারণটি কি মা? ও মা, মন দিয়ে আস্বাদন করবেন মা। সেই কারণটি কি? নিত্যানন্দ মহাপ্রভু গৌর হরির পিছু পিছু কেন নৃত্য করে? কারণ এটা সেই দাপর যুগ থেকে হয়ে আসছে। দাপর যুগে শ্রীকৃষ্ণ যখন গোচারণে যেত, তখন মাতা যশোমতী তার আদরের কানাইকে বলাইয়ের হাতে তুলে দিয়ে বলতো, রে বলাই, দেখিস আমার গোপাল যে বড় ছোট, তুই সব সময় বন মাঝে ওর দেখাশোনা করিস, আর দেখিস ওর যেন কোনো বিপদ না হয়, সব সময় ওর পিছু পিছু থাকিস। তদ্রূপ এই কলি যুগে যখন মহাপ্রভু আমার হরিনাম সংকীর্তন করতে যেতেন, তখন সচী মাতা নিতাইকে ডেকে বলতো, ওরে নিতাই, বাবা নিতাই,
আমার গৌর যে বড় ছোট, ও যে হরিনাম সংকীর্তন করতে করতে কখন যে নামে বিবর হয়ে ঢুলাই পড়ে যায় তার কোনো হুঁশ থাকে না বাবা। তাই তোরে বলি শোন, ওরে নিতাই, তুই সর্বদা আমার গৌর হরির পিছু পিছু থাকিস। তখন নিত্যানন্দ মহাপ্রভু মাকে বলতো, মা তুমি কোনো চিন্তা করো না মা, আমি সর্বদাই গৌরের পিছু পিছু থাকবো। তাই তো আজ বলছি, নিতাই নাচে পিছু পিছু, নিতাই নাচে পিছু বলে নিতাই নাচে পিছু পিছু, নিতাই নাচে পাছে পাছে, গৌর ঢোলে পরে পাছে, নিতাই নাচে কাছে কাছে, গৌর ঢোলে পরে পাছে, নিতাই নাচে পাছে পাছে, গৌর ঢোলে পরে পাছে, নিতাই নাচে পাছে পাছে, গৌর ঢোলে পরে পাছে, গৌর ঢোলে পরে পাছে, নিতাই নাচে পাছে পাছে, গৌর ঢোলে পরে পাছে, নিতাই নাচে পাছে পাছে, পড়বে বলে নিতাই গৌর ঢোলে পড়বে বলে, নিতাই নাচে পাছে পাছে, গৌর ঢোলে পড়বে বলে, নিতাই নাচে পাছে পাছে, নিতাই নাচে পাছে পাছে, নিতাই নাচে পাছে পাছে, নিতাই নাচে পাছে পাছে। আজ নিত্যানন্দ মহাপ্রভু আমার গৌর হরির সঙ্গে নৃত্য করছেন, আর ওদিকে নিত্যানন্দ মহাপ্রভুর এই নৃত্য দেখে আর কে নাচছে, বলে আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, রসের বদর পানেছে অদ্বৈত নাচে রে, রসের বদন পানেছে অদ্বৈত নাচে রে, গৌরবে অদ্বৈত নাচে অদ্বৈত নাচে রে, গরমে অদ্বৈত নাচে অদ্বৈত নাচে রে, গৌরবে অদ্বৈত নাচে অদ্বৈত নাচে রে, গরমে অদ্বৈত নাচে অদ্বৈত নাচে রে, হুঙ্কার গর্জন করি 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 অদ্বৈত নাচে রে, আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে। আজ নিত্যানন্দর মহাপ্রভুর নৃত্য দেখে আজ অদ্বৈত ঠাকুর নৃত্য করছে। অদ্বৈত ঠাকুরের নৃত্য দেখে আরো একজন ভক্ত থাকতে পারলেন না মা, সেই ভক্তকে মা গদাধর। আজ গদাধরে কেমন করে নৃত্য করছে, বলছে আমার গদাধর নাচে রে, গদাধর নাচে রে, গদাধর নাচে রে, আমার গদাধর নাচে রে, প্রাণ গৌরের নটন দেখে গদাধর নাচে রে, প্রাণ গৌরের নটন দেখে গদাধর নাচে রে, আর গৌর ভাব অনুরূপ গদাধর নাচে রে, গৌর বাবা নরূপ গদাধর নাচে রে, আর প্রাণ গৌরের নটন দেখে গদাধর নাচে রে, প্রাণ গৌরের নটন দেখে গদাধর নাচে রে, আর প্রাণ গৌরের নটন দেখে গদাধর নাচে রে, প্রাণ গৌরের নটন দেখে সময় বুঝে দাঁড়ায় বামে, প্রাণ গৌরের নটন আজ দেখে, সময় বুঝে দাঁড়ায় বামে, প্রাণ গৌরের নটন দেখে, সবাই ভাবে দাঁড়ায় গৌরের নটন দেখে সময় বুঝে দাঁড়ায় বামে, প্রাণ গৌরের নটন দেখে সময় বুঝে দাঁড়ায় বামে, প্রাণ গৌরের গদাধর নাচে রে, গদাধর নাচে রে, গদাধর নাচে রে। দেখুন মা, আজ গদাধরও কিন্তু নৃত্য করছেন। আজ গদাধরের নৃত্য দেখে আর একজন কেমন করে নৃত্য করছে, বলে শ্রীবাস নাচে রে, শ্রীবাস নাচে রে, আমার শ্রীবাস নাচে রে, শ্রীবাস নাচে রে, হেমদণ্ড বাহু তুলে শ্রীবাস নাচে রে, হেমদণ্ড বাহু তুলে শিবাস নাচে রে, হেমদণ্ড বাহু তুলে শ্রীবাস নাচে রে, হেমদণ্ড বাহু তুলে শিবাস নাচে রে, আজ মহারাষ্ট্র সংকীর্তনে শ্রীবাস নাচে রে, মহারাষ্ট্র সংকীর্তনে শ্রীবাস নাচে রে, আমার মহারাষ্ট্র সংকীর্তনে শ্রীবাস নাচে রে, মহারাষ্ট্র সংকীর্তনে শ্রীবাস নাচে রে, আমার শ্রীবাস নাচে রে, আমার শ্রীবাস নাচে রে, শ্রীবাস নাচে রে, শ্রীবাস নাচে রে, শ্রীবাস
বাসনাছে। দেখুন মা, এক এক করে সবাই কিন্তু নৃত্য করছে, আর ওদিকে দূরে দাঁড়িয়ে আছে আর এক ভক্ত। সেই ভক্ত কিন্তু আর থাকতে পারছে না। সেই ভক্ত মহাপ্রভুর এই নৃত্য দেখে আর কিন্তু থাকতে পারছে না। সেই ভক্ত কে মা? বক্রেশ্বর, যার সর্বই অঙ্গ বৃকলঙ্গ। কিন্তু মা, বৃকলঙ্গ হলে কি হবে? মহাপ্রভুর এই নাম সংকীর্তন যে একবার মন দিয়ে আস্বাদন করে, সে কিন্তু আর থাকতে পারে না। সেই নামে সে নৃত্য করবেই মা, করবেই।